আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 90 পৃষ্ঠা। অধ্যায়ের নাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ বই। বইটা চেঞ্জ হবে বলে আমি ভিডিওগুলো করতেছিলাম না, কিন্তু অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে ভিডিওগুলো করা। প্রথম অঙ্কটি, বাট এই অঙ্কটি আপনি দেখা মাত্র, কারণ আপনার এমসিকিউ তো আছে, দেখা মাত্র আপনি অ্যান্সার করবেন কীভাবে দেখেন। আমি অঙ্কটা বলি, 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে আঙ্কা কেমনে দেখেন। বছর কত? 7। মুনাফার হার কত? 7। কয় বছর? 3 বছর। আর 35,000, তো শূন্যগুলো 35,000, ওখান থেকে আপনি 2 শূন্য বাদ দিবেন। জাস্ট দেখেন, চেক করে দেখেন আপনি এবার। 3 35 কত? 105। এখান থেকে আপনি কয় শূন্য? 3 শূন্য আছে, একটা শূন্য রাখবেন জাস্ট। 3 35 কত? কেন রাখবেন জানেন? এই যে পার্সেন্টের জন্য কাটা যাবে। তাহলে একটা কথা শেষ দেখেন, এই যে 8 7, আমি শর্টটা বলে দিলাম, 1 মিনিট দেখেন অ্যান্সারটা। 7, এই যে 7, কয় বছর? 3 বছর। গুণ এখান থেকে একটা শূন্য বাদ, 2 শূন্য বাদ দিবেন। কেন 2 শূন্য বাদ দিন? পরে আসছে দেখেন। গুণ করে দেখেন, 73 50। কে গুণ করলাম? 3 35 105। 105কে আপনি 7 দিয়ে গুণ করেন, তাহলে 700 আর 35, 735, বাকি শূন্য বসে গেল। অঙ্ক শেষ। আবার দেখেন 1 সেকেন্ডের অ্যান্সার, মানে 5 সেকেন্ডের মধ্যে শেষ। কয় পার্সেন্ট? 7%। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। আর এখানে 35,000 টাকা, বাট শতকরার জন্য 2 শূন্য বাদ যাবে। গুণ করে দেন, 3 35 105। 105কে যদি আপনি 7 দিয়ে গুণ করেন, 700 হবে, আর 35, 735, 735, আর ওই যে শূন্য একটা ছিল সেটা বসে গেছে। এটা অ্যান্সার। এমসিকিউ করতে গেলে 3 সেকেন্ডের মধ্যে শেষ। ওকে, এখন অঙ্কটা করি, লাস্টে আবার বলে দেবো। দেখেন এখানে কি বলছে, সমস্যা কি? টাকা রাখছেন আপনি 35,000 টাকা, তাহলে আসল টাকা, এটা পি। কেন? যদি আপনি আসল টাকা না রাখেন আপনি লাভ পাবেন না। তাহলে 35,000, খেয়াল করবেন। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। সময় n = হলো 3 বছর। সরল মুনাফার হার 7%, তাহলে মুনাফার হার r = 7%। পার্সেন্ট লেখে হবে সমান 7/100, কাটবেন না, থাকে এখানে। এখন সরল মুনাফা মানে কি? সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা আছে, যেহেতু এখানে আসে নাই বলে দিলাম আপাতত। সরল মুনাফা হলো যেখানে আপনার আসল টাকা চেঞ্জ হয় না, যেমন আপনি 10 টাকা রাখছেন, এই 10 টাকার ওপর লাভ। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা হতো, তাহলে 10 টাকার পরে 2 টাকা লাভ হয়েছে মনে করেন, এই 12 টাকার ওপর লাভ নিতেন। অর্থাৎ যেখানে আসল টাকা চেঞ্জ হয় সেটা চক্রবৃদ্ধি মুনাফা। আর এই যে 10 টাকা রাখছেন, এই 10 টাকার ওপর যতদিন টাকা রাখবেন এই 10 টাকার ওপর লাভ নেবেন। আর চক্রবৃদ্ধি হলো কি হতো? প্রত্যেকবার আসল টাকা চেঞ্জ হবে। এখানে অঙ্কটা না, ওইখানে অনেক ডিটেলস বলে দিব, জাস্ট একটু বলে দিলাম। ওকে, আর এই যে প্যাচ লাগাইছে কোথায়? এখানে 3 বছর, এখানে 3 বছর, বাট এই জায়গাটা একটু মাথা ঘুরাই দিচ্ছে। বাট বছর তো 3, সমস্যা কি? ডাবল লিখছে, এই জন্য ভয় কিছু নাই। 3 চাচ্ছি হলো মুনাফা, মুনাফা I = হট। ওকে, লিখবেন আমরা জানি I = PRN, PRN বা PNR, সমস্যা যা লেখেন। পি মানে কত? 35,000 টাকা। আর কত? 7/100। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তো এই 2 শূন্য কেটে দিলাম। একটু আগে যে বলছিলাম, দেখেন শর্টটা বলছিলাম কেমনে, যে 7 মানে 7, 3 বছর মানে 3, আর যেখানে 35,000 এরকম থাকলে অল টাইম আপনি যতগুলো শূন্য থাকবে আগে 2 শূন্য বাদ দিবেন। কেন বলেন তো? শতকরার জন্য। অঙ্ক শেষ। পরে গুণ করে দেখেন, চেক করে দেখেন মুখে মুখে, শুধু পারলে কিন্তু হবে না। আমি ক্যালকুলেটর কেন ইউজ করবো? 3 35 কত? 105। 3 35 কত? 105। 105কে যদি 7 দিয়ে গুণ করেন মুখোমুখি হবে। আলাদা করে নেন, 700 1 105 মানে 100 + 5, তাহলে 700 আর 35 কত হবে? 735, আর বাকি যে শূন্য বসে যাবে। যদি আপনার কাছে ক্যালকুলেটর থাকে করে ফেলেন, সমস্যা নেই। আর আমি মুখে মুখে গুণ করা শিখলাম। এবার শর্টটা আবার বলে দেই, তাহলে এই হলো আপনার টাকাটা 3 বছর পরে মুনাফা। তাহলে শর্টটা আমি আরেকবার বলে দেই। কত পার্সেন্ট? 7%। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। কত টাকা? 35,000 টাকা। কত টাকা? 35,000 টাকা। কি বলছিলাম? আপনি অল টাইম পার্সেন্টেজের জন্য 2 শূন্য বাদ দিবেন। এটা গুণ করলে অ্যান্সার শেষ। কীভাবে গুণ করবেন দেখেন, সেটাও সিস্টেম আছে। 3 35 105 আর শূন্য অর্থাৎ, তাহলে 7 দিয়ে যদি এটা গুণ করেন, তাহলে এটা গুণ মুখে মুখে হবে, কারণ 105 মানে 100 + 5, তাহলে 100কে 7 দিয়ে গুণ করলে 700, আর ওখানে 35, তাহলে কত হবে? একবার 735। আমি এটা লাভ দেখালাম, আর এই শূন্য একটা রেখে দিয়েছিলাম, শূন্য বসাবেন। এই অ্যান্সার। আমরা এখানে 2 নম্বর কোশ্চেন সলভ করবো, পৃষ্ঠা নম্বর 90।
জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। কি হলো? 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? দেখেন কি বলছে, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে, তাহলে কি কি দেওয়া আছে এখানে দেখেন। দেখেন মাস, আমি জাস্ট সময় লিখি, জাস্ট সময় এন 6 মাস, 6 মাস সমান কি লিখতে পারবো, 6/12 বছর সমান 1/2 বছর। ওকে, সময়টা ওকে। মুনাফার হার আর কত পার্সেন্ট? 8%। তাহলে 8% মানে কি লেখা যায়? 8/100। আর কি আছে? 23,000 টাকা তার বন্ধুর সঙ্গে ব্যবসা থেকে 23,000 টাকা মুনাফা পেল। চাচ্ছে কি বলেন তো? এটা কিন্তু মুনাফা। আই ইকুয়াল টু হলো 23,000 টাকা। চাচ্ছি হলো কি মূলধন কত? পি ইকুয়াল টু হট। চাচ্ছি হলো পি ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি এখানে একটা জিনিস শেখার বিষয় আছে। দেখেন যদি আপনি দেখেন, আমরা জানি কি বলেন তো, আই ইকুয়াল টু পি আর এন। বাট যদি এখানে কোন একটা মান চান, এইখানে কোন একটা মান আপনি আগে চান, তাহলে তাহলে এই মানটা এভাবে না লিখে তখন ঘুরায় লিখবেন, ডিএ লিখবেন পি আর এন ইকুয়াল টু আই, তাহলে এক লাইন গ্যাপ হয়ে যাবে। বা পি ইকুয়াল টু কত? আই বাই আর এন। আই কত টাকা? 23,000 টাকা। আই হলো 23,000 টাকা। আর আর কত? 8% মানে 8/100। কয় বছরের জন্য বলছে? ওই যে হাফ বছর, মানে 6 মাস মানে হলো হাফ বছর। তাহলে এখানে লেখেন হলো 1/2। এখন দেখেন এই যে নিচের মানগুলো কই যাবে? সব উপরে। কেন? কারণ P/2/2 এটা হলো মূল দাগ, P/3/2 এটা মূল দাগ, তার মানে P আগে বসবে, নিচের এই মানটা জাস্ট উল্টে যাবে। কারণ ভাগ, এর লাগে ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে। ঠিক আছে? আবার বললাম, এই যে উপরে মানটা বসে যাবে, নিচের মানটা জাস্ট উল্টে দেবেন। তাহলে এখানে 23,000 বসে গেল, উপরে 100 আর 2 যাবে, উপরে যাবে 100 আর যাবে 2, আর নিচে থাকবে 8। 1 তো লেখা 8 গুণ 1 দিয়ে সমস্যা নেই। এবার কাটেন, 2 1 2 2 4 8, 4 1 4, 4 25 কত? 100। 25 দিয়ে গুণ করে দেন। 25 দিয়ে এই 25 আর 23 গুণ করবেন, 25 আর 23 গুণ করবেন, গুণ করে মানটা বসাবেন। 3 25 হলো 75। ক্যালকুলেটর দিয়ে গুণটা একটু করি। দেখেন গুণটা যদি করি, 3 3 5 15 5 হাতে হলো 1, 3 6 1 7, একটা শূন্য পড়বে, 5 10 শূন্য হাতে 1, তাহলে কত হলো? 5 বসে গেল, 7 বসে গেল, 575। বাকি 2 শূন্য এখানে কি ছিল? 3 শূন্য বসাই দেবেন। এই যে 5 7 5 1 2 3 শূন্য। যদি আপনার সমস্যার গুণটা এখানে করে নেন, সমস্যা কি? যদি আপনার সমস্যার গুণটা করে নেন, 25 গুণ 23 গুণ করেন 75, আর একটা ঘর আমি খেয়াল করি না, এটা শূন্য বসে যাবে, তারপর 50 গুণ করে, সমস্যা কি? ঠিক আছে? 5 7 5। অনেকে এখানে গুণ চিহ্ন দেন না, কখনোই গুণ চিহ্ন দেওয়া যাবে না, এখানে 500 লিখতে হবে। আগের নিয়ম ছিল এটা। তাহলে এখানে অ্যান্সার হলো কত? অ্যান্সারটা হলো 5 7 5 1 2 3 শূন্য। ঠিক আছে? এই হলো আমাদের এই ম্যাথটি। যদি আপনি শর্টকাটে, একদম শর্টকাটে করতে চান, তাহলে কিন্তু একটু বোঝার কাজ আছে এখানে। আমরা প্রথম অঙ্কটি শর্টকাট দেখাচ্ছি, এটা মূলধনের ক্ষেত্রে শর্টকাটটা হলো এখানে। যদি আপনি মূলধন চান, মূলধন আসল চাচ্ছেন, তাহলে পি ইকুয়াল টু আই বাই আর এন। এখানে দেখে আপনি র্যাপিডলি এমসিকিউ করার জন্য, তাহলে 23,000 টাকা হলো ওপরে, আর এর মান 8%, তাহলে 100 যাবে ওপরে, 8 থাকবে নিচে। বছর হলো 1/2 বছর, 2 যাবে ওপরে আর 1 নিচে। এরকম র্যাপিডলি করলে আপনি অঙ্কটা করতে পারবেন র্যাপিডলি এমসিকিউ করার জন্য। তাহলে এই হলো আমাদের এই 2 নাম্বার কোশ্চেনটি। আশা করি বুঝতে পারছেন।
সমস্যা হওয়ার কথা না, সহজ একটা ম্যাথ। আমরা এখানে 3 নম্বর কোশ্চেনটি সলভ করব। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসা খাটিয়ে 2 বছরে 1,75,000 মুনাফা পেল টাকা। শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেল? শতকরা কত হারে বলতে পারতো বা কত টাকা? শতকরা কত, অর্থাৎ মুনাফার হার কত? শতকরা মুনাফা কিন্তু কখনো হয় না, খুব বোঝা যাবে। শতকরা মানে হলো মুনাফার হারটা, মানে কত পার্সেন্ট পেল। শতকরা কত হারে বলতে পারে, বা শতকরা মুনাফার হার বলতে পারে, বা শতকরা কত মুনাফা। শতকরা মুনাফা মানে কি বলতো? মুনাফার হার। এই জায়গাটা কিন্তু বোঝার বিষয়, অনেকে বোঝেন না। বুঝতে মুনাফা কত, না না, শতকরা মুনাফা মানে মুনাফার হার। আমরা এখানে লিখি কি আছে, সে 80,000 টাকা নিয়ে শুরু করছে, তাহলে আসল টাকা, তাহলে এখানে আসল পি 80,000 টাকা, 80 দিয়ে কমা দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আর ভুলাবে না। ওকে, 2 বছর সময়, পরে সময়টা লেখা লাগবে না, এন সমান হলো 2 বছর। এই যে 1,75,000 মুনাফা পেল, মুনাফা হলো আই, ইন্টারেস্ট 1,75,000, তাহলে মুনাফা। এখানে আপনি কমা দিবেন, বাট এখানে কমা দিবেন না। চাচ্ছি কি শতকরা মুনাফা কত। তাহলে এই যে শতকরা মুনাফা, আমি ফার্স্টেই বললাম শতকরা মুনাফা মানে কিন্তু আসলে মুনাফার হার। এটা আসলে কি মুনাফার হার, কারণ মুনাফা হচ্ছে, বাট আপনি কত করে নেবেন শতকরা, 100 মধ্যে কত মুনাফাটাই, কিন্তু আপনি 100 মধ্যে কত নেবেন, এটা কিন্তু মুনাফাটা, কিন্তু এই মুনাফাটা আপনি 100 মধ্যে কত নেবেন, ওটাই মুনাফার হার। ওকে, তাহলে মুনাফার হার বা শতকরা মুনাফার হার লিখলে হয়, আমি লিখলাম মুনাফার হার। মুনাফার হার, হার মানে শতকরা, মুনাফার হার আর সমান ঘট, মানে আসন বের করব। দেখেন আমরা জানি একটা জিনিস কার বিশ্বাস, দেখেন আই সমান পি আর এন বললাম, তাহলে এটা আবার ঘোরায় লিখবেন, যারা কম্পারেন পরে ঘোরায় লিখবেন পি আর এন সমান হলো আই, তাই না? তাহলে আপনি যখন দেখবেন এই পাশের কোনো মান চাচ্ছেন, আপনি দেখবেন যে এই পাশের কোনো মান চাচ্ছেন, তাহলে আপনি এই সূত্রটা এভাবে লিখবেন না, ডিরেক্টলি আপনি এই পাশটা নিয়ে লিখবেন। তখন আপনি লিখবেন পি আর এন সমান আই, তাহলে এক লাইন গ্যাপ হয়ে যাবে। অর্থাৎ যদি এই পাশের কোনো মান চান, তাহলে এটা আগে লিখবেন। অতএব বা লেখেন চাচ্ছি আর সমান কি হলো আই বাই পি এন, কারণ টাইম সেভ করাটা ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখেন আয়ের মানটা কত, আয়ের মানটা হলো 1,75,000, এখানে কিন্তু কমা দিবেন না, তাহলে কাটাকাটির সমস্যা হবে। আচ্ছা, পি কত টাকা? পি হলো 80,000 টাকা, 80,000, এখানে কমা দিবেন না, তাহলে কাটাকাটির সমস্যা হবে, মানে আলাদা করে দিবেন। এন কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এখন একটা জিনিস মনে রাখবেন, মুনাফার হার বের হয় হলো শতকরা, আমরা এটা বলে রাখি শতকরা, তাই আমরা একটা 100 গুণ করি, 100টা গুণ করি আর 1/100 দিয়ে ভাগ করে দিই, আর এর মান পার্সেন্টে বের হয়। 100 দিয়ে গুণ করি, 1/100 দিয়ে ভাগ করে দিই। এখানে রাফটা এখানে দেখাই দিলাম, 100 দিয়ে গুণ করি আর 1/100 দিয়ে ভাগ করে দিই। এই 100 এখানে বসে যায়, আর 1/100 মানে কি পার্সেন্টেজ। আবার বুঝবেন, 100 দিয়ে গুণ 1/100 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করলে তো আমি একটা জোর করে একটা 100 নিতে পারবো, আবার জোর করে 1/100 দিয়ে ভাগ করতেই পারি, কারণ কাটলে তো হয়ে গেছে। এই 100 থাকবে, আর 1/100 মানে কি পার্সেন্টেজ। অর্থাৎ যেখানে আমি আর এর মান বের হবে, সেখানে আমি জোর করে একটা 100 নিব, একটা পার্সেন্টেজ দিব। কেমনি হয় দেখে দিলাম, যদি না পারেন আর একবার দেখে নেবেন। 100 গুণ 1/100 দিয়ে ভাগ, আর 1/100 মানে কি পার্সেন্টেজ, যেখানে আমি আর এর মান বের হয় পার্সেন্টেজে, কারণ আর মানে তো শতকরা। তাহলে এই জন্য আমরা একটা 100 গুণ করবো আর 1/100 দিয়ে ভাগ করে দিব। যদি বড় অঙ্ক, টাইম নেই, 100 গুণ করবো, পার্সেন্টেজ দিব। এবার দেখেন এই 0 100 শূন্য কাটবেন আগে, এই 3টা কেটে দেন, 1 2 3, তাহলে কাটতে সুবিধা হবে। ওকে, এখন দেখেন কাটেন, আর তো নাই, এই 0 কেটে দিলাম, দিয়ে এখন আপনি একে কেটে দেন, 2 1 2 2 5 10, ঝামেলা দেওয়ার দরকার নেই। এখন আর তো যায় না, তাহলে এবার এটা গুণ করে দেন, দিয়ে 8 দিয়ে ভাগ করে দেন। 5 গুণ 175, 5কে আপনি 175 দিয়ে গুণ করে দিবেন এবং 8 ভাগ করে দিবেন। তাহলে এখানে হলো 5 গুণ 175, 175 আসে হলো 875, কি আসে এখানে 875, আর নিচে হলো 8। 875কে আপনি 8 দিয়ে ভাগ করে দেন, 8 100.39 হবে সম্ভবত,
109.109.37। একটা জিনিস খেয়াল করেন, এই যে পার্সেন্টেজ কিন্তু এখানে আছে, পার্সেন্টেজ, এই হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ লেখার নিয়মটাই হবে এই যে হয় লেখে, কারণ এটা হলো ভাগের চিহ্ন, এই জন্য। তো এই হলো আমাদের মোটামুটি অঙ্কটি। যারা কম বুঝেন বা একটু কম করেন, আরেকবার টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। শুধু আর এর কাজটা বলি আমি আরেকবার। আর এর মান বের হয় পার্সেন্টেজে, সো 100 গুণ করি, 100 দিয়ে ভাগ করে দিই। আর 1/100 মানে পার্সেন্টেজ। বেশি বড় অঙ্ক ঝামেলা করার দরকার নেই, যেখানে 100 গুণ করবেন পার্সেন্টেজ দিয়ে দিবেন। কাটাকাটি আর বলে দিলাম, এখানে 3 শূন্য 3 শূন্য কাটা, এর 1 শূন্য 1 শূন্য কাটা, 2 1 2 2 5 10, 5 দিয়ে আপনি যেমন করছি সমস্যা নেই, কাটতে পারেন। 5 দিয়ে গুণ করবো, এটা হয়েছে, আর 8 দিয়ে ভাগ করলাম, 109.37%। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।